এসএসসি মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 2025 সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার সব ওএমআর শিট প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আগামী 10 ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে তা আপলোডের নির্দেশিকা দিয়ে দিল এসএসসিকে। পাশাপাশি 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণের পর যারা নবম, দশম এবং একাদশ, দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন তাদের তালিকাও তলব করলেন বিচারপতি। এই তালিকায় নাম রয়েছে অথচ 2025-এর নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন এমন চাকরি প্রার্থীদের ভাগ্য নির্ভর করবে এই মামলার ভবিষ্যতের উপরে, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতির। এরপরই প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 31 ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ হবে কি? এসএসসি মামলায় আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। তার এজলাসে শুনানির সময়ে এক আইনজীবী নথি যাচাইয়ে তাড়া দেন। তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেই বিচারপতি মন্তব্য করেছিলেন, পরীক্ষার ভবিষ্যৎ কি কেউ জানে না আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত? ওই আইনজীবী শুক্রবারের শুনানির জন্য বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। বারবার বলতে থাকেন খুব তাড়াতাড়ি নথি যাচাই শুরু হবে। ফলে শুক্রবারই যেন এসএসসি সংক্রান্ত অন্য মামলাগুলির সঙ্গে একত্রে এই মামলার শুনানি করা হয়। সেই প্রেক্ষিতেই এমন মন্তব্য করেন বিচারপতি সিনহা। বুধবারই সুপ্রিম কোর্ট এসএসসির নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে বলে 26,000 চাকরি বাতিল মামলায় যারা যোগ্য চাকরি প্রার্থী ছিলেন তাদের নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু রাজ্য সরকার তাদের সঙ্গেই নতুন চাকরি প্রার্থীদের পরীক্ষা নিয়েছে। এটা কোথাও বলা ছিল না। পাশাপাশি এও জানানো হয় এসএসসি পরীক্ষা সংক্রান্ত যা মামলা হবে সবের শুনানি হবে কলকাতা হাইকোর্টে। সেই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণে আরও স্পষ্ট, পরীক্ষার অনিশ্চয়তা ও নিয়োগ সংক্রান্ত জটিলতা মিটতে এখনো দেরি। সেই পরিস্থিতিতে নথি যাচাই প্রক্রিয়া শুরু করার এত তাড়া দেওয়া কতটা উপযুক্ত তা নিয়েই স্বাভাবিকভাবে প্রশ্ন। এসএসসির নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছিলেন পুরনো আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। নতুনদের মধ্যেও ক্ষোভ তৈরি হয় অভিজ্ঞতার জন্য বাড়তি 10 নম্বর দেওয়ার নিয়মকে কেন্দ্র করে। অভিযোগ ওঠে অভিজ্ঞতায় বোনাস 10 নম্বর যোগ হওয়ায় নতুন পরীক্ষার্থীদের অনেকেই পিছিয়ে গেছেন। সিস্টেমে স্বচ্ছতা নেই বলেও অভিযোগ করেন তারা। এই পরিপ্রেক্ষিতেই নতুন চাকরি প্রার্থীদের আন্দোলন গড়ে ওঠে। এসবের মাঝেই এসএসসির সদ্য পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের ওএমআর পাবলিশ করার নির্দেশ হাইকোর্টের ডেডলাইন বেঁধে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। শৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।